যারা যারা অপেক্ষা করছিলেন যে কবে আমরা নতুন বার্ধক্য ভাতার ফর্ম জমা দেব, অনেকে অপেক্ষা করছিলেন কবে আমরা নতুন লক্ষ্মী ভান্ডারের ফর্ম জমা দেব, বিধবা ভাতার ফর্ম জমা দেব, প্রতিবন্ধী ভাতার ফর্ম জমা দেব। প্রত্যেকের জন্য আজকের ভিডিওতে সুখবর দিতে চলেছি, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের জেলায় কত তারিখ থেকে দুয়ারে সরকার ক্যাম্প হবে। কারণ এই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন কি বলা হচ্ছে, প্রতিবেদন সরাসরি, কারণ আমি মুখে বলবো না, আপনারা কমেন্ট করবেন যে আপনি মন গড়া কথা বলছেন। দেখুন প্রতিবেদনে কি বলা হচ্ছে, 2025-এ আবার অনুষ্ঠিত হবে দুয়ারে সরকার, জানুন কবে থেকে বসবে এই ক্যাম্প। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এটা তার সভা মঞ্চ থেকে। দেখুন প্রথমে জানিয়ে দিই কবে এই শিবির চালু হবে। এছাড়াও জানুয়ারির মাঝামাঝি 14, 15 এবং 16 জানুয়ারি গঙ্গাসাগর মেলার সময় সরকারি পরিষেবা পাওয়া যাবে। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পরে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হবে। এই শিবিরটি জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। ভালো করে মনে রাখুন, জানুয়ারির লাস্ট উইক অর্থাৎ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস রয়েছে, তারপরেই শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প। আপনারা তার মধ্যে ডকুমেন্ট সমস্ত কিছু রেডি রাখবেন। আর জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির ফার্স্ট সপ্তাহ মানে প্রথম সপ্তাহ পর্যন্ত এই ক্যাম্প কিন্তু চলবে। এবারে আসা যাক, আপনাদেরকে ডিটেলস আলোচনা করছি যে এই দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা পাবেন। দেখুন 1 নম্বরে রয়েছে লক্ষ্মীর ভান্ডার। অবশ্যই আপনারা জানেন, মানে লক্ষ্মীর ভান্ডারে যাদের যা প্রবলেম আছে, কারো কারো টাকা ঢোকেনি, কেউ নতুন আবেদন করবেন, প্রত্যেকটি আবেদন কিন্তু এখানে জমা দিতে পারবেন। আমি ডিটেলসে বলছি, আগে প্রতিবেদনটা পাঠ করি। খাদ্য সাথী, খাদ্য সহায়তার জন্য সমর্থন প্রকল্প, স্বাস্থ্য সাথী পরিবারের জন্য স্বাস্থ্য বীমা, রূপশ্রী কন্যাদের বিবাহের জন্য আর্থিক সাহায্য হলো রূপশ্রী, শিক্ষাশ্রী প্রকল্প শিক্ষার্থীদের জন্য শিক্ষা ভাতা, বিধবা ভাতা প্রকল্প বিধবাদের জন্য মাসিক ভাতা, বৃদ্ধ বয়স ভাতা যেটাকে বলা হচ্ছেন বার্ধক্য ভাতা বয়স্কদের জন্য আর্থিক সহায়তা, কৃষক বন্ধু কৃষকদের জন্য সমর্থন, সামাজিক নিরাপত্তা প্রকল্প সাধারণ কল্যাণ সুবিধা, তফসিলি বন্ধু অর্থাৎ তফসিলি জাতি সম্প্রদায়ের জন্য সহায়তা, জয় জোহার প্রকল্প আদিবাসী কল্যাণ প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড শিক্ষার জন্য ছাত্রদের জন্য আর্থিক সাহায্য, ফিশারম্যান ক্রেডিট কার্ড অর্থাৎ জেলেদের জন্য সমর্থন, কিষাণ ক্রেডিট কার্ড কৃষকদের জন্য ক্রেডিট সহায়তা। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন। এর সাথেও আপনাদেরকে বলে দিই আরো বিভিন্ন প্রকল্প থাকবে, যেমন স্বাস্থ্যসাথী প্রকল্প, ঠিক আছে আরো। তো সমস্ত প্রকল্পগুলির ফর্ম কিন্তু আপনারা পেয়ে যাবেন ওই দুয়ারে সরকার ক্যাম্প থেকে। কারণ এর আগে আপনারা অনেক আমার ভিডিও দেখেছেন, আমি বলেছিলাম দুয়ারে সরকার ক্যাম্প হলে আপনাদেরকে ডেট জানিয়ে দেব। অর্থাৎ জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের ফার্স্ট সপ্তাহের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের জেলায় আসবে কিন্তু 26শে জানুয়ারির পর, অর্থাৎ সেটা আমি আলাদা একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। ওকে, তো এখনো ডেটটা ফাইনাল ঘোষণা করেনি, কিন্তু কোন সপ্তাহে হবে সেইটা কিন্তু ফাইনাল ঘোষণা করে দিয়েছেন। তো দেখুন প্রতিবেদনে কি বলা হচ্ছে, রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজতর করার জন্য 2025 সালে আবার দুয়ারে সরকার শিবির শুরু হবে। সোমবার সন্দেশখালীতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন। সন্দেশখালীতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন। উল্লেখ্য, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির কারণে কয়েক বছর আগে খবরের শিরোনামে থাকা সন্দেশখালী এলাকাটি এই প্রথম মুখ্যমন্ত্রী পরিদর্শন করলেন। তিনি উল্লেখ করেন যে সন্দেশখালীর মানুষের জন্য বিশেষ প্রচেষ্টা করা হবে, যার মধ্যে রয়েছে দুয়ারে সরকার শিবির স্থাপন করা, যেখানে মানুষকে নদী পার হতে হয় অথবা কঠিন রাস্তায় যাতায়াত করতে হয়। কাদের জন্য এই শিবির? এই শিবিরটি বিশেষ করে সেই সব মানুষদের জন্য সহায়ক যারা সরকারি অফিস থেকে অনেক দূরে থাকেন এবং কাজের জন্য শহরে যেতে অসুবিধা বোধ করেন। মুখ্যমন্ত্রী বলেন যে এই শিবিরের মাধ্যমে সরকার সরাসরি জনগণের কাছে আসবে, তাই তাদের আর বড় অফিসে যেতে হবে না। লক্ষ্য হলো মানুষ যাতে তাদের বাড়ির কাছাকাছি পরিষেবা পেতে পারে তা নিশ্চিত করা। কি কি সুবিধা মিলবে? দেখুন, এই শিবিরে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হবে, যেমন জাতপাতের শংসাপত্র মানে SC ST OBC বিভিন্ন কাস্ট সার্টিফিকেট, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, পাট্টা প্রদান। যারা এখনো এই পরিষেবাগুলি পেতে পারেননি তাদের এই শিবিরে সাহায্য করা হবে। আশা করি বন্ধুরা ডিটেলসে বুঝতে পেরেছেন। অর্থাৎ যে সমস্ত দাদু ঠাকুমারা এখনো বার্ধক্য ভাতা পাননি, ভালো করে এবার আমি লাস্টে পয়েন্টগুলো বলছি, একটু বুঝে নিন।
যদি আপনাদের বার্ধক্য ভাতা এখনো চালু না হয়ে থাকে, এটাই কিন্তু শেষ সুযোগ এবং ফার্স্ট সুযোগ মনে করতে পারেন। কারণ 26-এ ভোট রয়েছে, 26-এ ভোটে ভালো রেজাল্ট করার জন্য রাজ্য সরকার কিন্তু এবারে একটু অ্যাক্টিভ থাকবে, সক্রিয় থাকবে। আর আপনারা হয়তো ভাবছেন যে আমরা তো 3-4 মাস বার্ধক্য ভাতায় পেলাম না, তা আবার নতুন অবশ্যই পাবেন। 4 মাস, 6 মাস, 8 মাস, মাসের ডিউ থেকে থাকুক, আপনাদের যখনই প্রবলেম সলভ হয়ে যাবে। প্রবলেম বলতে যদি আপনার ব্যাংকে ইকেওয়াইসি প্রবলেম থাকে সেটা সলভ হলে টাকা পাবেন। যদি আপনাদের লিঙ্কের প্রবলেম থাকে, যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনাদের কোনো টাকা যায়, সেই ডিবিটির সমস্যা থাকে, তাহলেও আপনারা কিন্তু সমস্যা সমাধান হলে পুরো পাবেন। আপনাদের 1 মাসের টাকাও কিন্তু বাদ যাবে না, এটা আমি গ্যারান্টি দিলাম। তো বার্ধক্য ভাতা যারা যারা পাননি, আবেদন করেছিলেন, রিজেক্ট হয়ে গেছে, তাদের জন্য বলছি আপনারা অবশ্যই সমস্ত ডকুমেন্টসগুলি ঠিক রাখুন। আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু জমা দেবেন এবং অবশ্যই আপনাদের কিন্তু নতুন বার্ধক্য ভাতা চালু হবে। লক্ষ্মী ভান্ডার যারা যারা রিজেক্ট হয়ে গেছেন তারা আবার পুনরায় করবেন এবং যাদের যাদের সমস্যা আছে তারা এখানে সমাধান করতে পারবেন। বাকি তো কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহার, তপশিলি বন্ধু, মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী সব প্রকল্পের ফর্ম কিন্তু এখানে পাওয়া যাবে। প্রত্যেকটা আলাদা আলাদা কাউন্টার থাকবে। আর আমার এখানে আমার পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়ি, যখন ক্যাম্প হবে আমি ক্যাম্পে নিজে গিয়ে কোন কোন কাউন্টারে কোন কোন ফর্ম দেওয়া হচ্ছে, কিভাবে আপনারা সেগুলো জমা দেবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বৃত্তান্ত ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করবো। তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এবারে আসবো বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। দেখুন, অনেকে আমাকে কমেন্ট করেছেন যে দাদা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কেন টাকা পাচ্ছি না। আপনাদেরকে বলি, গত ডিসেম্বর মাসে 2024 সালে আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডারে 5 লক্ষ প্লাস নাম কিন্তু এন্ট্রি হয়েছিল এবং লক্ষ্মী ভান্ডারে নতুনদের প্রত্যেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা কমেন্ট করুন তো, কেউ লক্ষ্মী ভান্ডার পাননি আছেন এরকম? আপনারা কেউ কমেন্ট করতে পারবেন না, কারণ প্রত্যেকে লক্ষ্মী ভান্ডার আপ টু ডেট পেয়ে গেছেন। ডিসেম্বর মাস পর্যন্ত নতুন 5 লক্ষ প্লাস আগের 2 কোটি কত টোটাল লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে সরকার দিয়ে দিয়েছে, আপ টু ডেট আছে। জানুয়ারি মাসেও কমপ্লিট হয়ে গেছে দেওয়া, আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে একটু দেরি আছে। এবারে বাকি থাকলো কারা? বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা। এই প্রকল্পগুলোর টাকা কিন্তু এবারে আপনাদেরকে দেবে সরকার। আভ্যন্তরীণ একটা কাজ চলছিল, এই যে ডিবিটির মাধ্যমে টাকা যায়, এই যে আপনাদের 2 মাস 3 মাস লেটে টাকা দিচ্ছে। ধরুন বার্ধক্য ভাতা আপনি 3 মাসের টাকা পান, আপনার 1000 টাকা ঢুকলো, মানে 1 মাসের দিল, ব্যাকের 1 মাসের, আবার 2 মাসের ডিউ। এই ডিউ যাতে না হয়, লক্ষ্মী ভান্ডারের মতো যাতে আপনাদের প্রত্যেক মাসে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা টাকা পেমেন্ট করা হয়, তার জন্যই কিন্তু সরকারের এই সময়টা লাগলো। 2-3 মাস যে আপনাদের টাকা ঢোকেনি, এই কারণে। আপনারা ওয়েট করুন, জানুয়ারির আধা থেকে বা ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে দেখবেন আপ টু ডেট আপনাদের সমস্ত টাকা ঢুকে যাবে, গ্যারান্টি। তো বন্ধুরা, আপনারা যারা যারা দুয়ারে সরকার ক্যাম্পের জন্য ওয়েট করেছিলেন তারা অবশ্যই 26 জানুয়ারির পরের সপ্তাহে দুয়ারে সরকার ক্যাম্প হবে। আপনারা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড জেরক্স করে রাখবেন এবং অবশ্যই নামের বানান ঠিক রাখবেন। অবশ্যই জন্ম তারিখগুলো একটু চেক করে রাখবেন। প্রত্যেকটা ডকুমেন্ট সাথে রাখুন, রেডি থাকুন। দুয়ারে সরকার ক্যাম্প হলে ফাটাফাট জমা করুন।